আসসালামু আলাইকুম কলিজার ভাইরা বোনেরা, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে দেখেন সকালবেলা কি পণ্ডিতি করা শুরু করছি। নুডলস রান্না করবো। আমার ছেলে, মেজো ছেলে আব্দুল রহমান ঘুম থেকে উঠা বিছানায় শুয়া আমার ডাইকা জাগনা করছে, আম্মু উঠো। কি হয়েছে? আম্মু আমার অনেক খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, কি করবা? বিস্কিট আছে, খাও উঠা। না, আজকে বিস্কিট খাবে না। প্রতিদিন সকালে উঠে বিস্কিট খায়, আজকে আর খাবে না। আজকে বলতেছে যে আম্মু আমারে তুমি নুডলস রান্না করে দাও। তো সকালে সবার জন্য নাস্তা বানাইতে হবে, তার আগে নুডলস রান্না করে দিতেছি ওরে। তো ঝটপট করার জন্য আমি এই কাজ করছি। নুডলস আগে কড়াইতে সিদ্ধ করছি, সেই নুডলসগুলো সাইডে চাপায় রাইখা মাঝখানে ফাঁকা কইরা পেঁয়াজ তেলে ভাইজা ডিম দিয়া একটু ভাজি করতে গিয়া দেখি সাইডের এই নুডলসগুলো আমার পুরা লেগে গেছে। এক কাম করতে গিয়ে আরেক অকাম কইরা ফেলাইছি মনে করছি আমি, কিন্তু না, একটু নাড়াচাড়া কইরা ভালো করে ভাজি করে নেওয়ার পরে দেখি কি, এই যে হালকা পোড়া পোড়া লাগছে না, এটা আরও বেশি মজা হয়েছে খাইতে। এইভাবে তো কখনো খাই নাই যে নুডলস আবার পোড়া পোড়া। ঠিক আছে, ভাত পোড়া, পোলাও পোড়া, তারপরে এই যে ধরেন চচ্চড়ি মরচড়ি পোড়া পোড়া খাইছি, কীরকম স্বাদ জানি, কিন্তু নুডলস এরকম পোড়া পোড়া তো খাই নাই। তা আজকে সেই অভিজ্ঞতাটাও হইল। পোড়া পোড়া হইলে নুডলস খারাপ লাগে না, ভালোই লাগে। এই যে নাইরা চাইরা মশলা টশলা দিয়া এইভাবে অনেক দিন পর আব্দুল রহমানরে আমি নুডলস রান্না করে দিতেছি। বেশিরভাগ সময় ওই যে হাসান হোসেনের সাথে সিদ্ধ করে দেই, কোনো ভাজাভুজি নাই, এরকম করে খায়। খাইতে খাইতে ও অরুচি হয়ে গেছে ওইরকম নুডলস। তাই মনে হয় আজকে বলছে যে কড়াইতে ভাজি করে দিবা, বুঝো না আমারে কয় বুঝো না। তো এই যে আমার এই যে মেজো সাহেবকে আমি খাইতে দিয়ে দিছি। এটা আমার রাজপুত্র, ও কিন্তু অনেক কাজেরও, বুঝছেন? তো ওরে খাওয়াইলে লাভ আছে। এই যে খাওয়াইতেছি, ও নিজেই ফু দিয়া খাইতেছে। গরম তো, শীতের সকাল, কিন্তু কোনো কাপড় চোপড়ই সে শীতের কাপড় চোপড় পরতেই চায় না। তো আমি ওরে খাইতে দিয়া আমাদের সবার আর কি নাস্তা বানানো শুরু করতেছি। উনি বইসা খাইতেছে, আমারে বলতেছে আম্মু তুমি খাওয়াই দাও, খাও একটু আমারে স্বাদে। তো ওনার পেট ভরাই নিয়ে এখন আমাদের পেটও তো ভরাইতে হবে। ওনার হাতে ক্যামেরাটা ধরাই দিছি যে তোমার পেটটা শান্তি হয়েছে খাওয়াই দেওয়ার পরে নুডলস, যে এখন একটু আমারে ভিডিও বানাই দাও। এই যে আমি এখানে রুটি বানাইতেছি, আর হইল গিয়া রুটি ভাজি চলবে আজকে নাস্তায়। ভাজি কিন্তু আমার শাশুড়ি করছে লাকড়ির চুলায়। তারপরে আমি আবার আইছি এখানে, হইল গিয়া এই যে রুটি বানাইলাম আর চা বানাইলাম গ্যাসের চুলায়। তো এই দুইজনরে আবার চা দিয়া রুটি ভিজাইয়া খাওয়াই দিতেছি। ওনাদের আবার ঠান্ডা লাগছে, কিছুই খায় না। তো ভাবলাম কি একটু চা সাথে খাওয়াই দিই, যদি একটু ভিতরে আরাম লাগে। কি জানি আমার ঠান্ডা লাগলে, যদিও আমি দুধ চা খাই, রং চা আমার ভাল লাগে না, তো আমি দুধ চাই খাই, খাইলে একটু আরাম লাগে ঠান্ডার সময়। তো ওনাদের খাইতে বইসা দেখেন কত ভেজাল। মানে এই জায়গায় আমি অনেক চিৎকার করতেছিলাম, তো তাই বয়সটা সরাই দিছি, নাইলে আপনাদেরকে বয়সগুলো শোনাইতাম। ওই যে উনি নখ দিয়া এই বইলা ধমক দিতেছে, আরেকজনে তারে শাসাইতেছে, আরেক ভাই মারতেছে, আদর করতেছে, বিচার দিতেছে। মানে খুবই হুলস্থুল অবস্থা এখানে। তাই বয়সটা রাখতে পারলাম না। যদি আমার চিল্লাচিল্লির বয়স না থাকতো, তাইলে আমি ঠিকই বয়সটা রাইখা আপনাদেরকে শোনাতাম। ওই যে একজনের মুখে খাবার দিলে সে নিব না, আরেকজনের দেখাই দাও, ওরে দাও, ও বলে ওরে দাও, এই হলো অবস্থা। তো সকাল সকাল আগে মেজো ছেলেরে খাওয়াই নিলাম, তারপরে আমি খাইছি। ঠিক আছে, আমারও তো পেট ঠান্ডা করা লাগবে, আমার পেট আর মাথা দুটোই ঠান্ডা রাখা লাগে। তো আমি এই যে রুটি ভাজি খাইয়া নিছি, নিয়া এই যে এগুলা ভিজাই রাখছিলাম চা দিয়া রুটি, এখন আমি চা খাইতেছি। আর এই যে মুখ থেকে বের করে দিছে, একবার যদি মুখ থেকে খাবার বের করে দেয় আর খাওয়ানোর উপায় নেই। তো খাওয়া দাওয়া শেষে আজকে যেহেতু জুম্মাবার, আমার দুই ছেলে জুম্মার নামাজে যাইতেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর লাগতেছে।